তুমিও আমাকে সেই ছোটবেলা থেকেই ভালোবাসো। আমি বললাম, তুই গেলি এখান থেকে? বলেই আমি খাট থেকে উঠতে লাগলাম। আর আমার ওঠা দেখে নিশি এক দৌড়ে আমার রুম থেকে চলে গেল। আমি ওর দৌড় দেখে মুচকি হাসলাম। আসলে পিচ্চিটাকে আমিও অনেক পছন্দ করি, কিন্তু ওকে কখনো বলিনি। বললেও মাথায় উঠে যাবে। চাচা চাচিও আমাকে অনেক পছন্দ করেন। যাই হোক, রাতে একটু ফেসবুকিং করলাম, ইমেল চেক করলাম। দেখি ঢাকা ভার্সিটিতে আমার অনার্স এডমিশনের ইমেল আসছে। অনেক খুশি হয়ে রাতে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠতেই আমি চমকে গেলাম, কারণ দেখি নিশি আমার বিছানায় বসে আমার দিকে একদিনে তাকিয়ে আছে। আমি বিছানা থেকে লাফ দিয়ে উঠে ওকে বললাম, কী রে নিশি, এত সকালে তুই আমার রুমে কেন? আর এভাবে তাকিয়ে বা আছিস কেন? নিশি বলল, আসলে আমি তোমাকে ডাকতে আসছিলাম, কিন্তু তুমি এমনভাবে ঘুমিয়েছিলে শুধু দেখতে থাকারই ইচ্ছে হলো, তাই আর ডাকিনি। এই বলেও মিটিমিটি হাসতে লাগলো। আমি বললাম, হইছে, আর দেখতে হবে না। পাকনা পিচ্ছি, যা এখান থেকে, আমি ফ্রেশ হব। নিশি বলে, যাচ্ছি তো, এত দমকাইতে হবে না। যাওয়ার সময় নিশি আবার পিছন ফিরে বলল, উই ভাইয়া। আমি বললাম, কি বল? নিশি বলল, একবার বউ বলো না। আমি বললাম, তুই গেলি এখান থেকে? দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। আমার এই কথা শুনে নিশি এক দৌড়ে আমার রুম থেকে চলে গেল। আমি ওর কথা শুনে মুচকি হাসলাম। তারপর ফ্রেশ হয়ে নাস্তা করতে গেলাম। নিশিও আমার পাশেই বসলো। আমি নাস্তা খাচ্ছি, আর নিশি চুপচাপ আছে। চাচি নিশিকে জিজ্ঞাসা করলো, নিশি খাচ্ছিস না কেন? নিশি বলে, রাকিব ভাইয়ের হাতে খাবো। কথাটা শুনে আমি অবাক হয়ে বললাম, কি? আমি পারবো না। নিশি বলে, দিতে হবে না, আমিও খাবো না, আমি গেলাম। তখন আব্বু আমাকে বলল, রাকিব দে না একটু খাইয়ে। আমি আব্বুর কথা ফেলতে পারি না, তাই আব্বুর কথায় নিশিকে নিজের হাতে খাওয়াতে লাগলাম। নিশি আমার দিকে তাকিয়ে মিটিমিটি হাসছে। আমি ওর দিকে চোখ বড় বড় করে তাকালাম। ও চুপ হয়ে গেল। খাওয়ার মাঝখানে হঠাৎ আমার আঙ্গুলে নিশি কামড় বসিয়ে দেয়। আউ! নিশি বলল, সরি সরি। আমি বললাম, আব্বু আমি আর খাইয়ে দিতে পারবো না, শয়তানিটা কামড় দিছে। নিশি বলে, বললাম তো সরি। আমাদের এরকম কাণ্ড দেখে আব্বু আম্মু চাচা চাচি সবাই হাসতে লাগলো। খাওয়ানো শেষে আমি আমার রুমে চলে আসলাম। দুপুরে খাওয়া শেষ করে এসে ঘুমাইছি। ঘুম ভাঙলো নিশির ডাকে, রাকিব ভাইয়া, এই রাকিব ভাইয়া, ওঠো না প্লিজ। আমি চোখ ডলতে ডলতে বললাম, কি হয়েছে? আমি এখন উঠতে পারবো না, যা। নিশি বলল, অলস ছেলেদের মতো সারাদিন পরে থেকে ঘুমাও কেন, হ্যাঁ? আমি বললাম, কি বলবি তাড়াতাড়ি বলে বিদায় হ। নিশি বলে, ঘুরতে যাব, ওঠো এখন। আমি এখন যেতে পারবো না, যা। নিশি বলল, না গেলে কিন্তু আমি বড় আব্বুকে ডেকে আনবো। আমি বললাম,